আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো এনসিপির পদযাত্রায় হামলা, আজমিরীগঞ্জ সমাবেশ ও টাউন হলে কি ঘটেছিল। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। পরে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে আসে। আজ সন্ধ্যার পর এমন ঘটনা ঘটেছে। এরপর জানাবো, হাসপাতালে নেওয়ার সময় হামলাকারীরা থামেনি বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় এনসিপির আহত নেতাকর্মীদের হাসপাতালে নেওয়ার পথেও হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা। এদিকে সিট নীতিমালার দাবি, ঢাবিতে সিন্ডিকেট সভা ঘেরাও, পরে আলোচনায় গেলেন ডাকসুর 4 প্রতিনিধি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বান্ধব ও স্বচ্ছ সিট নীতিমালা প্রণয়নের দাবিতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বা সিন্ডিকেট সভা ঘেরাও করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এরপর কেন্দ্রীয় ছাত্র সংসদের 4 জন গুরুত্বপূর্ণ নেতা তারা আলোচনায় গিয়েছে এবং তারা মূলত আবারও পুরো পরিস্থিতি ঠিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবস্থায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এবারে জানাবো, নাইখানছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন। বান্দরবনের নাইখানছড়িতে আবারও ভয়াবহ বিপদ। নাইখানছড়ি সীমান্ত সংলগ্ন মিয়ানমার এর অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম 25 নামের এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ দুপুর 2টার দিকে জারুলিয়াছড়ি ইউনিয়নের 46-47 নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী মিয়ানমারের গড়বিটা এলাকায় এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, রাঙামাটি যুবলীগ নেতা গ্রেপ্তার। রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে শহরের হ্যাপির মোড় এলাকায় এমন ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবলীগ নেতার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে তাকে খুঁজে পাওয়া গেছে এবং তাকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে যে কোনো দুর্বৃত্তকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। যে যত বড় দুর্বৃত্ত হোক না কেন, তাদের প্রতিটিকে আইনের আওতায় নিয়ে আসা হবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে, যাতে পালিয়ে যাওয়া স্বৈরাচার যেন আর দেশটা কোনো বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে না পারে, সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এবারে বিস্তারিত। এনসিপির পদযাত্রায় হামলা, আজমিরীগঞ্জে সমাবেশ ও টাউন হলে কি ঘটেছিল। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি বহরেও হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা। বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজদের কারণে সারা দেশের মানুষই অতিষ্ঠ হয়ে পড়েছে। শুধু হবিগঞ্জ নয়, তারা দেশের প্রতিটি জায়গায় মানুষের উপর অত্যাচারের খড়গ নামিয়ে দিয়েছে। অবস্থায় আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা তারা হবিগঞ্জে গিয়েছিল পথসভায় এবং পদযাত্রা করার জন্য।
তবে শেষ পর্যন্ত আসলে এই পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। হবিগঞ্জে যাওয়ার পরই আসলে তাদের উপর ব্যাপক আক্রমণ চালিয়েছে সন্ত্রাসীরা। বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীরা তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাঁধে ভর করেই রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, অথচ তারা এখন এনসিপির নেতাকর্মীদের উপরই আক্রমণ চালাচ্ছে। বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে সবাই খুব বেশি হতাশার মধ্যে রয়েছে অবস্থায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। আসলে দফায় দফায় এনসিপির নেতাকর্মীদের উপর আক্রমণ করায় তারা দিশেহারা হয়ে পড়েছে। তারা হবিগঞ্জে সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন জানান যে এনসিপির পদযাত্রা শেষ করে ছাত্রদলের নেতারা বিক্ষোভ করেন। এতে উত্তেজনা দেখা দিলে আমরা ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন এনসিপি নেতাকে সার্কিট হাউসে পৌঁছে দিয়েছি, যাতে করে সেখানে কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি না হয়। তারপরও এনসিপি নেতাকর্মীদেরকে পিটিয়েছে বিএনপি। হাসপাতালে নেয়ার সময় হামলাকারীরা থামেনি, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। তারা এনসিপি নেতাকর্মীদেরকে যখন হাসপাতালে নেওয়া হচ্ছিল তখনও উক্ত বিএনপির সন্ত্রাসীরা হামলা থামায়নি অবস্থায় এখন সেখানে চলছে টালমাটাল অবস্থা। আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা পথসভা এবং পদযাত্রা করার জন্য তারা গিয়েছিল সিলেটের হবিগঞ্জে। সেখানে বিএনপির সন্ত্রাসী এবং যুবদলের সন্ত্রাসীরা তারা ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদেরকে। অবস্থায় জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী তারা আসলে সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত করলেও শেষ পর্যন্ত তারা বিএনপির নেতাকর্মীদের হামলায় দিশেহারা হয়ে পড়েছে। তারা আসলে শেষ পর্যন্ত কিছুই করতে পারছে না, তারা পুরোপুরি একরকম ব্যর্থতার মধ্যে পড়েছে। নাসির উদ্দিন পাটোয়ারি সহ জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। অবস্থায় এই হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের হত্যাচেষ্টার ঘটনার সঙ্গে তারা জড়িত, এটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা তারা নিশ্চিত করেছে। অবস্থায় তারা জানিয়েছে যে যে কোনো মূল্যে বিএনপির এই ধরনের অত্যাচার মেনে নেওয়া হবে না, বিএনপির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভবিষ্যতে তারা শিক্ষার্থীদের উপর যে তাদের ঘাড়ে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে তাদের এই ক্ষমতার স্বাদ মিটিয়ে দেওয়া হবে, কারণ তারা যাদের উপর ভর করে ক্ষমতায় গিয়েছে তাদের উপরই আক্রমণ করছে। এরা হচ্ছে একটি নেমক হারাম দল বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। সেখানে নাসির উদ্দিন পাটোয়ারি ছিল এবং তার উপরও ব্যাপক হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। অবস্থায় সন্ত্রাসীদের কোনো শেষ রক্ষা করবে না বলে এনসিপি নেতাকর্মীরা তারা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছে। ঢাবিতে সিন্ডিকেট সভা ঘেরাও, পরে আলোচনায় গেলেন ডাকসুর 4 প্রতিনিধি। সিট নীতিমালার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বান্ধব ও স্বচ্ছ সিট নীতিমালা প্রণয়নের দাবিতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম বা সিন্ডিকেটের সভা ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতারা। আজ বিকাল 6:30টার দিকে সিন্ডিকেটের মিটিং ঘেরাও কর্মসূচি পালন করে তারা। এরপরই সেখানে প্রধান নেতারা এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। অবস্থায় সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আসলে সেখানে সিন্ডিকেটে শিক্ষার্থীদের জন্য যথাযথভাবে সবকিছু করার ব্যাপারগুলো নিয়ে আসলে কার্যক্রম শুরু হচ্ছিল। সবকিছু সুন্দরভাবে পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য পরিবেশ তৈরি করার জন্য তারা আহ্বান জানিয়েছিল, যাতে করে সেখানে আর কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই ব্যাপারগুলো খুব গুরুত্ব সহকারে বলা হচ্ছিল। তবে এরপরই সেখানে আলাপ আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের পরিবেশ নিশ্চিত করার ব্যাপারগুলো বলা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। বান্দরবনে নাইক্ষ্যংছড়ি সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম 25 নামের এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনায় তার পায়ের গোড়ালি পা থেকে বিচ্ছিন্ন হয়ে ছুটে গেছে। এ অবস্থায় তাকে গুরুতর জখম অবস্থায় হসপিটালাইজড করা হয়েছে। এর আগে এক বিজিবির সদস্যরও এই সীমান্তে স্থল
মাইন বিস্ফোরণের ঘটনায় সেখানে আসলে বিজিবির সদস্য গুরুতরভাবে আহত হয়েছিলেন এবং তার পা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আসলে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো উচিত। বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তে এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু তারপরও আমাদের দেশের কোনো সরকার এই সীমান্তে কোনো বেড়া দেওয়ার প্রয়োজন অনুভব করেনি। অবস্থা যদি চলতে থাকে ভবিষ্যতে আরও মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীরা তারা বাংলাদেশের অভ্যন্তরেও আরও বেশি স্থল মাইন পুঁতে রাখবে এবং বাংলাদেশি নাগরিকদের তারা হত্যার চেষ্টা করবে। এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সরকার এখনই উচিত সরকারের আরও ভালো কোনো ব্যবস্থা গ্রহণ করা। যদি সরকার এসব বিষয়ের প্রতি গুরুত্ব না দেয় ভবিষ্যতে তাহলে বাংলাদেশে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। অবস্থায় সবাইকে আরও ব্যাপকভাবে সতর্ক থাকতে হবে এবং সবাইকে এসব বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্য দিয়ে যেতে হবে যাতে করে কোনো বড় ধরনের সমস্যার সৃষ্টি না হয়। সেটি আমাদের সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে এবং বিষয়টি সবাইকে আরও সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে। এর আগেও বাংলাদেশের বেশ কয়েকজন শ্রমিক সেখানে গিয়ে তারপর গুরুতরভাবে স্থল মাইন বিস্ফোরণে তারা আহত হয়েছিল। এটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়। তাই সবাইকে সব বিষয়গুলো নিয়ে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং এই ধরনের ঘটনা সবকিছু খুব গুরুত্ব সহকারে দেখতে হবে।